আমি আপনাদেরকে আজকে দেখাবো বেগুন ভর্তা। এটা সিম্পল একটা রেসিপি, কিন্তু এক একজন এক একভাবে করে। আমারটা পুরোই সিম্পল। আমি প্রথমে এই সাদা বেগুনটা বা এই কালারটা, বেগুনে বিভিন্ন কালার হয়ে থাকে, আমি এই কালারটা নিয়েছি। এটা ভর্তা ভালো লাগে। আরেকটা যে গোল বেগুন বা কালোটা আছে, ওইটা একটু পানি পানি লাগে, পানি বের হয়, প্রচুর পানি বের হয়, কিন্তু এটা একটু আঠালো টাইপের হয়। তো আমি এটা দিয়ে করবো। এটা শীতের সিজনে পাওয়া যায়। আমি ধুয়ে নিয়েছি এবং ভালো করে মুছে নিয়েছি। এটা আমি কাঁটা চামচ তো কেচার দরকার নেই। কাঁটা চামচ অনেকে কেচে কেচে দেয়, তাহলে দেখা যায় অনেক সময় পানি বের হয়ে চুলাটা নষ্ট হয়ে যায়। আমি এভাবে দিয়ে দিব এবং আঁচটা একবার কম থাকবে। আমি 2 মিনিট বা 3-4 মিনিট পর পর এসে দেখতে হবে যে এটা মানে এক পাশ হয়েছে কিনা, এবং উপরে চামড়াটা একটু পোড়া ভাব হবে, তাহলে ভাল লাগবে। এইভাবে ভেবে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়তে হবে, এভাবে ভেবে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়তে হবে। তাহলে আমি প্রথমে এক সাইড দিয়ে দিলাম, তারপর এক সাইড হওয়ার পরে আমি আরেক সাইড আবার ঘুরিয়ে দিব। তাহলে দর্শক, আমরা আবার কিছুক্ষণ পরে ফিরছি এবং আমি দেখাচ্ছি। দর্শক, আমি বেগুনটিকে একটু পরপর এসে উল্টিয়ে দিয়েছি, যার কারণে এটার কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে। এখন শুধু আমার মুখের জায়গাটা বাকি রয়েছে এবং মোটামুটি সব জায়গায় সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন, নরম হয়ে গেছে। অনেকে কিন্তু এভাবে না পুড়ে, অনেকে কিন্তু চাকচাক করে ফ্রাই প্যানে দিয়ে ভেজে তারপরে ভর্তাটা করে, কিন্তু আমার কাছে এটাই ভালো লাগে, কারণ এটা চামড়াটা পুড়ে যায়, এটা টেস্টে ভিন্ন। এখন আমারটা কিন্তু হওয়ার পথে, এই জন্য এটা মধ্যে মধ্যে ছিদ্র হয়ে এটা পানি বের হওয়া শুরু হয়েছে। এটা কোনো সমস্যা নেই। এখন শুধু দাঁড়িয়ে থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এটা সিদ্ধ করতে হবে না, 5 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। এটা মোটামুটি হয়ে গেছে এবং শুধু ফাঁকে ফাঁকে একটু বাকি আছে। তাহলে আমরা কিছুক্ষণ পর এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং কিছুক্ষণ পর আবার আমি দেখাচ্ছি। আমার বেগুনটি পুরোপুরি মানে পুড়ে গেছে এবং উপরে দেখতে পাচ্ছেন আপনি কালার হয়ে গেছে, এটা মানে হয়ে গেছে। আর এটাকে এখন আমি চাকু দিয়ে, ঠান্ডা হওয়ার পরে এটা চাকু দিয়ে কাটতে হবে, চাকু বা চামচ দিয়ে। তারপরে যে কালো জায়গাগুলা, এগুলো আস্তে আস্তে উঠিয়ে ফেলতে হবে। এটা যদি আমি চামচ দিয়ে টান দিই তাহলে এটা উঠে যাবে। আমি দেখাচ্ছি কিভাবে এটা করতে হবে। এটা আমি কিন্তু অনেক গরম, একটু ঠান্ডা হলে করতে হবে। আর এভাবে যখন আমি খুলে দিব তখন অটোমেটিকলি এটা কালো অংশটা খুলে আসবে। আর কালো অংশটা খুলে আসলে এটা আমরা ফেলে দিব সাইডে। এখন এই জায়গাটা চাকু দিয়ে কেটে মুখের জায়গাগুলা কেটে মুখটা ফেলে দিয়ে তারপর আলাদা করে নিতে হবে। আর চামড়াটাও আলাদা করে নিতে হবে, কালো জায়গাটা। এটা কিন্তু মানে সিদ্ধ হওয়ার পরে পানিটা বেরিয়ে গেছে, এজন্য এটা বেশি পানি হবে না, ভর্তাটি একটু আঠালো টাইপেরই হবে। এই যে দেখুন, এটা কিন্তু উঠে গেছে। আমি চামড়া থেকে বেগুনটা আলাদা করে নিয়েছি, ভিতরের অংশটা। এটা আমি এখন ফেলে দেব, কালো অংশটা, এবং এটা দিয়ে আমি ভর্তা বানাবো ঠান্ডা হওয়ার পরে। তাহলে আমি একটু পরে আমি দেখাচ্ছি কি কি দিয়ে আমি ভর্তা বানাবো। আমি 4 থেকে 5টি মরিচ নিয়েছি, এটা ঝাল অনুযায়ী আপনারা যতটুকু খান দিবেন। তারপর আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আগে এটা মেখে নেব। যাদের মরিচ ধরতে সমস্যা হয় তারা হাতে একটু গ্লাভস লাগিয়ে নিলেই সমস্যা হবে না। তারপর আমি পেঁয়াজটা মেখে নেব। অনেকে কাঁচামরিচ দিয়ে করে, কিন্তু কাঁচামরিচের চেয়ে শুকনো মরিচেরটাই ভালো হয়। আমার পেঁয়াজ মরিচটি মাখা হয়ে গেছে এবং একটু নরম করে মাখতে হবে। আর কিন্তু পানি বের হওয়া যাবে না, পানি বের হয়নি। আর আমি কিন্তু 250 গ্রামের মতো বেগুনটি হবে, একটি বেগুন আর একটি বড় সাইজের পেঁয়াজ আর 4-5টি শুকনো মরিচ। এখন আমি 2 চামচের মতো ধনেপাতা দিয়ে দিব। এটাও কিন্তু এক রকমের ভর্তা হয়, এভাবে একটা ভর্তা চলে। এই যে ধনেপাতা, কাঁচামরিচ, আমি 2 চামচের মতো ধনেপাতা দিলাম। আর দিব আমি 2 চামচের মতো সরিষার তেল। এই যে এই তেলটি দিয়ে এইভাবে একটা ভর্তা হয়। এখন আমি এটাকে মেখে, তারপর আমি বেগুনটাকে মেখে নিব।
অনেকে কিন্তু পেঁয়াজ বেরেস্তা করে মানে ভর্তাটা করে, আবার অনেকে ভর্তা করে আবার চুলায় দেয়, চুলায় আবার একটু তেল দিয়ে নাড়তে থাকে, কিন্তু সবচেয়ে এটাই ভালো লাগে। এখন আমি এটা ভালো করে মেখে নিব এবং লবণটা দেখে নেব। এখন আপনি মুখে দিয়ে দেখতে পারেন যে আরেকটু লবণ লাগবে কিনা, বা একটু তেল দিবেন কিনা, বা কতটুকু কি, বা একটু জয়েন করা যাবে। তাহলে আমার ভর্তাটা রেডি হয়ে গেল। এটি গরম ভাত দিয়ে খেতে ভাল লাগে, কিন্তু এটা কাঁচা পেঁয়াজ, এটা 2-3 ঘন্টার বেশি বাইরে রাখলে পেঁয়াজটা গন্ধ হয়ে যাবে, তাই খাওয়ার আধা ঘন্টা বা 10-15 মিনিট আগে করলে ভালো হয়। আর যেটা থেকে যাবে এটা ঢাকনা দিয়ে ঢেকে বা বক্স করে ফ্রিজে রেখে দিলে 1 দিনের মতো থাকবে। কিন্তু না রাখাটাই ভালো, কারণ কাঁচা পেঁয়াজ গন্ধ হয়ে যায়, এটা তাৎক্ষণিক করে খেলেই ভাল লাগে। তাহলে আমার ভর্তাটা রেডি হয়ে গেল। আমার এই ভর্তাটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার করবেন, এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।